শেখ হাসিনার বর্বরতা, শেখ হাসিনার নিষ্ঠুরতা, একজন সন্তান হারা মাকে কি ভয়ঙ্কর অবরুদ্ধ করে রেখে তার সন্তানের সৎকারের জন্য কোনো সুযোগ দেয়নি। বন্ধুরা আমার, সেই আরাফাত রহমান কোকর আজ 10ম মৃত্যুবার্ষিকী। আজকে বিএনপির সকল স্তরের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে ফাতেহা পাঠ করেছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি। আবার সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? শেখ হাসিনার বর্বরতা, শেখ হাসিনার নিষ্ঠুরতা, একজন সন্তান হারা মাকে কি ভয়ঙ্কর অবরুদ্ধ করে রেখে তার সন্তানের সৎকারের জন্য কোনো সুযোগ দেয়নি। বন্ধুরা আমার, সেই আরাফাত রহমান কোকর আজ 10ম মৃত্যুবার্ষিকী। আজকে বিএনপির সকল স্তরের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে ফাতেহা পাঠ করেছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। বন্ধুরা আমার, এই যে এত ত্যাগ, এই যে এত আত্মদান, জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ শুধু একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য, একটি মুক্ত বাতাস, বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলশ্রুতিতে 5ই আগস্ট বাংলাদেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু বন্ধুরা আমার, জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। বন্ধুরা আমার, যে গণতন্ত্রের জন্য, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য 16 বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ, জনগণ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা। এটা কি কোনো অন্যায়? অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। গণতন্ত্র মানে আলোচনা হবে, সমালোচনা হবে, যারা সরকারে থাকবেন তারা সেইটি গ্রহণ করবে। 1 মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি 2 টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তো সরকারের এই যে দৃষ্টিহীনতা, আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা, দৃষ্টি না দেওয়া, এর জন্য কি সমালোচনা করা যাবে না? সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে 1/11 পুনরাবৃত্তি হবে? আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের পর বছর আমরা থেকেছি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন?
আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিমসি কেন? কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন?